হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ঈদ মোবারক। আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে ঈদ স্পেশাল শাহি মাটন কারি উইথ ক্যাপসিকাম। আমি এখানে শাহি মাটন কারি তৈরি করার জন্য 1.5 কিলো মাংস নিয়ে নিয়েছি। সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে আমি 250 গ্রাম মতো টক দইকে ফেটিয়ে দিয়ে দিব। টক দইটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিব, দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। হাতে টাইম না থাকলে না রাখলেও চলবে, কিন্তু রেখে দিলে টেস্টটা একটু ভালো আসে। এরপর আমি একটা মশলা বানাবো। চলুন, মিক্সচার জারে আমি 2 চামচ এখানে পোস্ত নিয়ে নিলাম, 12-13টা আমি এখানে কাজু নিয়ে নিলাম, আর 1 চামচ আমি এখানে 4 মগজ নিয়ে নিলাম। এটাকে এবার ভালোভাবে পেস্ট করে নেব। প্রথমে একবার জল না দিয়ে ঘুরিয়ে নিলাম, এরপর জল দিয়ে ভালোভাবে মিক্স করে আরেকবার ঘুরিয়ে নেব। দেখুন পেস্টটা কত সুন্দর স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এরপর এটাকে আমি আলাদা একটা বাটিতে ঢেলে নিব। এরপর ওই মিক্সার জারে আমি কিছুটা কিশমিশ দিয়ে দেব। কিশমিশটাকেও আমি সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এটা আমি রান্নাতে ব্যবহার করব। এরপর কড়াই চাপিয়ে দেব গ্যাসে। তারপর কিছুটা তেল দিয়ে দেব, তেজপাতা আমি ফোড়ন দিলাম। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ নাড়ব। বাদামি রং ধরলে তারপরে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি একে একে এরপর মশলাগুলোকে অ্যাড করব। প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আমি এখানে 2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। দিয়ে ভালোভাবে নাড়াবো, ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি লবণ দিয়ে দিলাম, লবণটা স্বাদ অনুসারে দিবেন। আমি প্রথমে 2 চামচ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিব আমি 2 চামচ ভর্তি 2 চামচ দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একসঙ্গে পেস্ট করে রেখেছি, ওটাকে দিয়ে দিলাম। এরপর আমি ঢেকে ঢেকে মাংসটাকে কষাবো। আমি লক্ষ্য করেছেন হয়তো এখানে আমি হলুদ ব্যবহার করিনি, কারণ এখানে আমি হলুদ দিইনি। এই রান্নাতে হলুদ ব্যবহার করতে হয় না। এরপর সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলে লেগে না যায়, সেই জন্য। এরপর আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাবো। আমি এখানে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। আপনারা যদি গোলমরিচ না খান তো না চাইলে নাও দিতে পারেন, যেটা আমার ভিডিও করা হয়নি। দেখুন মাংস থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। মাংসটা আমার অলমোস্ট কষা হয়ে এসছে। এরপর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। যারা প্রেসার কুকারে সেদ্ধ করবেন তারা এই মাংসটাকে এই অবস্থায় কিছুটা জল দিয়ে প্রেসারে ভরে দিবেন, তারপরে বাকি প্রসেসটা করবেন। আমি যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করব না, কড়াইয়ে সেদ্ধ করব, সেই জন্য আমি এইভাবে করছি। আপনারা যদি প্রেসার কুকারে করেন তাহলে এই মাংস কষা হয়ে গেলে কিছুটা জল দিয়ে আপনারা প্রথমে মাংসটাকে সেদ্ধ করবেন, তারপরে কাজু, পোস্ত আর 4 মগজের যে পেস্টটা করেছেন ওই পেস্টটা পরে আবার দিবেন। আমি পেস্টটা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার কিশমিশ বাটাটাও আমি দিয়ে দিব, কারণ প্রেসার কুকারে কাজু পোস্তর যে পেস্টটা দিয়েছি ওটা প্রেসার কুকারে দিলে লেগে যাবে তলে, ওই জন্য দেওয়া যাবে না। দেখুন সুন্দর মিক্স হয়ে গেছে। এরপর আমি কিছুটা জল অ্যাড করব। কিছুটা লবণ কম লাগলো বলে আমি আবার কিছুটা লবণ দিলাম। এরপর জল অ্যাড করব, করে আমি মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটা স্লো করে চাপিয়ে রেখে দেব। আমি এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে ঠান্ডা জল আমি ব্যবহার করব না। জল গরম হয়ে গেলে আমি এটাকে দিয়ে দিচ্ছি।
যেহেতু মাংসটা কড়াইয়ে সেদ্ধ হবে তার জন্য আমি কিছুটা ঝোল দিয়ে দিলাম। এবার মাংসটা ফুটে উঠলে আমি গ্যাসটাকে স্লো করে চাপিয়ে রেখে দেব। মাঝে মধ্যে ঢাকনা তুলে নাড়িয়ে দিবেন, নইলে তলে লেগে যেতে পারে। দেখুন কত সুন্দর কালার এসছে। এরপর আমার মাংসটা হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কিছু গরম মশলা অ্যাড করছি। শাহি গরম মশলা অ্যাড করলাম আমি, যেটা আমি বাড়িতে বানিয়েছি। আর এখানে মিঠা আতর অ্যাড করব, সামান্য মিঠা আতর অ্যাড করলাম। এরপর গ্যাস অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিব, দিয়ে সার্ভ করব। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, ভীষণ ভালো হয় খেতে। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপির সঙ্গে।